হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদাবো হবে তার আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী, 10 জন ডুলি বিবি। বরের বাপ বলল তাদের যত পারবি খাবি। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, ডুলি বিবি এলো দেখো সাদের বউনিতে। লাগলো গাড়ি, বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বুন্দিয়া, মাছ মাংস, মিষ্টি মিহিদানা, যে বা যত পারবি খাবি, নাই কোনো মানা। পেট ভরে খানা খেলো, ধরলো যত পেটে, আধা খেলো আধা পাতে রেখে পড়লো উঠে। হলুদ মেখে সাবান হাতে গোসল খানায় যায়, ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায়। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে, ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, কেউ বা রুমাল, কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি, মুখে দাড়ি, হয়ে মুসলমান, টাকা লোভে পড়ে ভাই হইল যে বেঈমান। বরের বাপ টাকা পেন গুনে হেসে হেসে, গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে। কেসে কেসে রাগ উঠালো, কারণ লোকটা টাকি, টাকা ছুঁড়ে ফেলে দিল, রাখবো না খো বাকি। সবার মাঝে বেটির বাপ করে জোর হাত, বলে করো না অপমান, রাখো আমার বাপ। 8 মংলার ভিতরে 2,000 টাকা পরিশোধ করে দিব, দিও না খো ব্যথা। শুনলো না খো বরের বাপ, উঠে পড়লো সবে। ফরিদা কিন্তু জানলা দিয়ে সব খবর দেখে। আব্বা মোরে জন্ম দিয়ে এতই অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না খো প্রাণ। বিষের বোতল হাতে নিয়ে খেলো খেদে খেদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের কোটে। লুচি বুন্দিয়া, মাছ মাংস আজকে খাওয়ার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। আজ ফরিদা শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে বোন, সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন। আজ ফরিদা শ্বশুর বাড়ি, নামবে ভাবির কোলে, সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে। ফরিদারে মতো শত কত দেখো বোন, সমাজের কীর্তি দেখে সে দিল জীবন। এর জন্য কে বা দায়ী হবে বন্ধুগণ, চিন্তা করো হায়রে সমাজ সময় স্বল্পক্ষ। ও বাপ, যেই ছেলেরা মার জন্য বাপের জন্য দান করে, এটি বুঝে নিতে হবে এর মার ভয়া বাবার ময়া আছেই বলে এখনো দুনিয়াতে আল্লাহ মানুষের মতো মানুষকে টিকিয়ে রেখেছেন। মার মতো মায়াকে ভালোবাসে, তাই দিয়েছেন মাশাআল্লাহ ওয়াজের মাথা শেষ। একজন 500 টাকা, 7 মাস্টার 2,000 টাকা, 2,000 টাকা দিয়েছেন স্ত্রী কবর বসে। দাদা উঠবেন না, ওয়াজ করবে একবার টাটকা ওয়াজ, টাটকা মৌলবীর টাটকা ওয়াজ, যদিও বেড় লাগতে পারে। কি বলবো, সম্মান কার বেশি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়াতে সম্মান, আখেরাতে সম্মান, মাটির তলেও সম্মান। জোরে সুবহানাল্লাহ বলুন। কি করে সম্মান? নবী মুহাম্মদের ইন্তেকাল হয়েছে, ডেট মনে আছে কারো? আছে? আমি আর বলবো না, টাকা নিব তারপর বলবো। নবী মরণের ডেট আছে। এই কেউ বলতে পারবেন নবী মুহাম্মদের জানাজা কয়বার হয়েছিল, কয়দিন ধরে চলেছিল? ছেড়ে দেন, সব মুখস্থ হাফেজ বসে আছেন। জি, নবী মুহাম্মদের কাফন দাফন হয়ে গেল, বেশ কিছুদিন চলে গেল।
উঠিয়েন না, টাটকা আওয়াজ বলে যাচ্ছি, মনে হয় শোনেননি। কালকে দাদার কাছে জিজ্ঞেস করবেন, খুঁটিনাটি করে বলে দিবে। ও আল্লাহর বান্দা শুনুন, মাটি দেওয়া হয়ে গিয়েছে, কমপ্লিট, বেশ কিছুদিন চলে গিয়েছে। আপনার দুশ্মন, আমার দুশ্মন, নবী মুহাম্মদের দুশ্মন একটা আছে, কে তা বলে যাব লাস্টে, আগে বলবো না, আগে টাকা মারবো তারপর সে কথাগুলো বলবো। ও আল্লাহর বান্দা, এমন একজন দুশ্মন আছে, দুশ্মনের সাইজ কেমন হবে জানেন? চোখগুলো ছোট, পিঠ বর্ণের কালার, কপালগুলো জড়া, আর দেখতে ধপধপে সাদা। এটা হলো নবীর দুশ্মন, মুসলমানের দুশ্মন। এই দুশ্মন সামনে পেলে কচু কাটা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো ভেজাল আছে, জি বলিয়েন না, গুনাহ হবে। ও আল্লাহর বান্দা, নবী মুহাম্মদের সামনে এই জন্য তো অপমাননার পরেও আমদে মুসলমান সামনে দাঁড়ায় না। ইউটিউব চলছে, মনোযোগের কথা শোনা যান। সব কাল শেষ হয়ে গেল। বাগদাদ শহরের একজন বিখ্যাত বাদশাহ, যে বাদশাহ আল্লাহকে ভালোবাসেন, নবী মুহাম্মদকে ভালোবাসেন, তার নাম হলো নুরউদ্দিন জঙ্গি। কি বললাম? নামটা মনে রাখবেন, নুরউদ্দিন জঙ্গি। রাত 12টায় শুয়ে আছেন, হঠাৎ করে স্বপ্ন যোগে দেখছেন রাত 12টা 1টার সময়। স্বপ্ন কখন হয় গো বাবা? যখনই মানে ঘুম বেশি এসছে তখন স্বপ্ন দেখায়। কিন্তু আপনি যেটা স্বপ্ন দেখেছেন, কোনো জায়গায় 3 লাখ টাকা কুড়িয়ে পেয়েছেন, তো চুরি করে বাড়িতে ঢুকিয়ে দিয়েছেন, এটা আপনার স্বপ্ন। আর ইমানদারের স্বপ্ন কি হবে? আল্লাহ গো, আমি কোনো জায়গায় যাচ্ছিলাম, 3 লাখ টাকা পড়ে পেয়েছি, তো 3 লাখ টাকা আমি এলান করলাম মাইকে যে 3 লাখ টাকা কার হারিয়ে গেছে, তোমরা নিয়ে যাও। লোকটা যখন পেয়ে গেল টাকাটা, আমাকে খুশি হয়ে 20,000 টাকা দিয়েছে, আমি জনগণে খাইয়ে দিলাম। ভালো মানুষের ভালো স্বপ্ন, আর খারাপ লোকের, জি স্বপ্ন দেখছেন। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? এ বাগদাদের নুরউদ্দিন জঙ্গি বাদশাহ, আমি তোমাদের নবী, আর আল্লাহ আমাকে তোমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আইডিয়াল করে পাঠিয়েছিল। আমি ইসলামকে কমপ্লিট করে তোমাদের কাছে দিয়ে চলে এসেছি। হে বাদশা নুরউদ্দিন জঙ্গি, কিন্তু 3টা মানুষ খুব আমাকে জ্বালাচ্ছে। বাদশা নুরউদ্দিন জঙ্গি, এই 3টা মানুষের তুমি একটু ব্যবস্থা করো। স্বপ্ন কি দেখছেন বাবা? স্বপ্নটা ভালো না খারাপ? ভালো 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 ভালো, বুঝে হ্যাঁ না বলিয়েন গো বা। বন্ধুরা আমার, রাত 12টার সময় নুরউদ্দিন জঙ্গি বাদশার ঘুম ভেঙে গেল। নবী কেন কথা বললেন? আমি বিপদে আছি, আমার সমস্যা। বন্ধুরে, যে মানুষেরা নবীর প্রেমে পাগল, নবীর কথা শুনলে চোখ দিয়ে যে ঝরঝর করে জল পড়ে, নবী মুহাম্মদ বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর কথা শুনে যার মায়া লাগলো না, ভালোবাসা জাগলো না, ওকে মুমিন বলা যাবে না। আর যে লোকটা মুমিন হবে না, সে লোকটা জান্নাতেও যাবে না। এখানে আপনাকে বুঝে নিতে হবে, নবীর প্রেম, আল্লাহর ভালোবাসা অন্তরে নিহিত করে রাখতে হবে। মানুষের দল অনেক লম্বা আলোচনা সংক্ষেপে করতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। বন্ধুরে আমার, বাদশা রাতে স্বপ্ন দেখেছে। আমাকে নবী মুহাম্মদ বলছেন, আমাকে 3টা লোক খুব জ্বালাতন করছে রে নুরউদ্দিন জঙ্গি, যদি তোমার সম্ভব হয় তো তার ব্যবস্থা করা, তুমি ব্যবস্থা নিয়ে নাও। নুরউদ্দিন জঙ্গির ঘুম ভেঙে গেল, আর নিজে তাকিয়ে বিছানার মধ্যে ভাবনা চিন্তা করতে আরম্ভ করলো, আল্লাহ গো, আমি কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। বন্ধুরে আমার, আল্লাহকে খুশি করার জন্য নিজে 2 রাকাত নফল নামাজ পড়লেন, রাতের নামাজ পড়লেন। আর রাতের নামাজ পড়ার পর আল্লাহকে বলছে, মাবুদ গো, যে স্বপ্নটা আমি রাতে দেখলাম, এ স্বপ্নের কিছু তাবির আমি জানি না, মানে মতলব আমি বুঝি না। হে রব, তুমি জানো আমাকে কেন এরকম দৃষ্টিপাত করা হলো, কেন দৃষ্টিগোচর করা হলো। নবী মুহাম্মদের ভালোবাসা আমার অন্তরে জেগে গিয়েছে। নুরউদ্দিন বাদশা আল্লাহর কাছে দোয়া করছেন। 2য় রাত ঘুমাতে গিয়েছে, আবার 2য় রাত ঘুমাতে গিয়ে বাবা একই স্বপ্ন দেখছেন। নবী মুহাম্মদ 3টা লোকের ছবি নিয়ে বলছেন, ও নুরউদ্দিন বাদশা, এই 3টা লোক খুব ডিস্টার্ব করছে। এই লোকগুলো এরা এরা এরা, এই 3টা লোক আমার সঙ্গে বড় বেয়াদবি করছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রইলাম তোর পীরিতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পীরিতের আশায়, রইলাম তোমার পীরিতের আশায়। 3 দিন একই স্বপ্ন দেখছেন।
নবী তিনটা লোকের ছবি আমার সামনে ভাসিয়ে বলছেন এই তিনজন লোক আমাকে খুবই জ্বালাচ্ছে। ও বাবা, বুঝার জন্য কেটে ছেটে যেটা আপনার জ্ঞানে ঢুকবে সেটা আমি ওয়াজ করছি। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানা। আপনাকে যদি এইভাবে না ওয়াজ করি তো আপনি বুঝতে পারবেন না। ও বাপ, মিডিলে ভালো ভাষা, কোনো সময় বাদিয়া ভাষা, কোনো সময় আদিবাসী ভাষা ঢুকতে পারে নাকি? খালি বুঝাতে হবে পাবলিককে, এটা হলো বক্তার কাজ। আর আল্লাহ হেদায়েতের পথ দিবেন বক্তা শ্রোতা দুটোকেই। মসজিদমুখী আল্লাহর ভয় অন্তরে ঢোকার জন্য জালসা করা বাবা, অন্য কিছুর জন্য নয়। শুনুন, মনোযোগ দিন। 3 দিন দেখার পরে আর বিছানায় থাকতে পারলেন না। তার মন্ত্রীকে জিজ্ঞেস করছেন, মন্ত্রীর নাম হলো জালালউদ্দিন। ও জালালউদ্দিন, আমি 3 দিন একই স্বপ্ন দেখছি। নবী মোহাম্মদ আমাকে এসে বলছে, নুরুদ্দিন বাদশাহ, আমাকে 3টা লোক খুবই জ্বালাচ্ছে, আমাকে ডিস্টার্ব করছে। এই 3টা লোক। বেশ ভালো কথা, কি করা যায়? মন্ত্রীর প্রশ্ন উত্তর বাদশার সঙ্গে হলো, বাদশাহ এই ব্যাপার তো আমি বলতে পারছি না, কিন্তু আমার যতদূর টার্গেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন কোথায় গো? কে বলবেন? মদিনাতে ঘুমিয়ে আছেন। মনে হচ্ছে আমার মন্ত্রীর বুদ্ধি একটু বেশি হয়। মন্ত্রী বলছেন, বাদশাহ মনে হচ্ছে নবীর কবরস্থানে, নবীর আশেপাশে কোনো বিপদ শুরু হয়েছে, চলুন সেখানে আমরা যাই। বাদশাহ বলছেন, ঠিকই বলেছ, চলো একটু মদিনাতে গিয়ে খবর নেওয়া যাক। কি পরিস্থিতি! আমি 3 দিন স্বপ্ন দেখলাম, এর তাবির না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি নাই। চিন্তা ভাবনা করে 16,000 লোক, এ বাবা এক কেতাবের লেখা, আপনি বলছি না, হাদিস বলছি না, কিন্তু ইতিহাসের পাতা জ্বলন্ত প্রমাণ। দাদার পাশে বসাকে জিজ্ঞেস করছি এরকম ঘটনা কিছু আছে বলে, হ্যাঁ আছে, আত্মাহারিক পত্রিকাতে পেয়েছি, তারপর আপনাকে শোনাতে আরম্ভ করেছি। 16,000 সৈন্যকে নিয়ে বাদশাহ বাগদাদের মাটি ছেড়ে মদিনার মাটিতে আসলেন। ওই 3 জন লোককে বের করতে হবে। দেখি এই 3 জন লোক মদিনাতে নবীকে ডিস্টার্ব করছে, নাহলে নবী আমাকে স্বপ্ন যোগে দেখাচ্ছেন কেন? আল্লাহর ধামে ভালোবাসার কারণে দেখা হচ্ছে। চিন্তা ভাবনা করে তিনি সৈন্য সামন্ত নিয়ে মদিনায় ঢুকলেন। খুব শর্টকাট আপনাকে বলতে আরম্ভ করি। মদিনাতে ঢোকার পরে মদিনাবাসীর কাছে প্রস্তাব রাখলেন বাদশাহ এবং মন্ত্রী, কি হুজুর গো, ওই 3টা লোক ধান গাড়াতে আছে, না বিশনপুরে আছে, না বালুয়াঘাটে আছে, না আপনার ভালুকার মাটিতে আছে, আপনি তো জানছেন না। একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা গো? বলে আপনি এলাকার লোককে, মদিনার লোককে খবর দিয়ে দেন যে বাদশাহ বাগদাদ থেকে এসেছে, বাদশাহ আপনাদেরকে 8 দিন ধরে খালি জাফুতি খাওয়াবে। ও বাবা, এলান হয়ে গেল। সোমবারের দিন আপনাদের মদিনার যত মানুষ আছে সবাইকে বাদশার তরফ থেকে নিমন্ত্রণ করা হয়েছে। সকলে যত সময় আসবেন, খাবেন আর চলে যাবেন। বাদশাহ চেয়ার পেতে বসে আছেন, খাবে তো এই গেট দিয়ে যেতে হবে। বাদশাহ এলান করলেন, বাদশাহ আমি এলান করে দিলাম, শুনে নাও, 8 দিন মদিনা থেকে কোনো মানুষ বাইরে যেন না যায়। মদিনাতে ঢুকতে পারে তাকে পারমিশন দেওয়া যাবে, কিন্তু একটা মানুষ যেন মদিনা থেকে বাইরে বের হয়ে না কোথা যায়, এমনকি একটা কুকুর পর্যন্ত যেন না যায়। আমার এটা আদেশ হয়ে গেল। বাদশার আদেশ, চারিদিকে লাকাবন্দি হয়ে গেল। ও বাবা, স্ট্রাইক হয়ে গেল, ধর্মঘট হয়ে গেল। মদিনার একটা মানুষ বের হতে পারবে না। আনন্দ শুরু হয়ে গেল। 16,000 সৈন্যকে নিয়ে মদিনা ঘিরেছেন, আর তার সঙ্গে মদিনার মানুষকে জাফত দিয়ে কদিন খাওয়াবেন? 8 দিন খাওয়াবেন। কিংবা একটা ব্যবস্থা করেছেন, কি জন্য? ওই 3 জন লোক মদিনাতে আছে কিনা চেক আপ শুরু হয়েছে। বন্ধু আমার, বুক ফাটা ইতিহাস আপনাকে শুনে যায়, এই জন্য বলতে হবে। মহান রব কোরআনের মধ্যে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাও ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাও ওয়া তুইজ্জু মান তাশাও ওয়া তুযিল্লু মান তাশাও বিয়াদাকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথা বলতে আরম্ভ করলাম, খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। বন্ধুরে আমার, টাইম শর্টকাটে আপনাকে বলতে হবে। বাদশাহ বসে আছেন চেয়ার নিয়ে, খাওয়া দাওয়ার পর লোক আমার সাইড দিয়ে চলে যাবে। বুঝার জন্য আওয়াজ করতে আরম্ভ করলাম, খাবে চলে যাবে, কাজে চলে যাবে। বন্ধুরে আমার, বাদশাহ যেন পাগলের মতো তাকিয়ে আছেন। যেই লোকগুলোকে আমি 16 দিন আগে, 15 দিন আগে দেখলাম নবী মোহাম্মদ চিনিয়ে দিয়েছেন, এই 3টা লোক আমাকে ডিস্টার্ব করছে, ওই লোককে দেখা পর্যন্ত আমি পেচ্ছাপ পায়খানা তো যাবো না, চেয়ারে বসেই থেকে যাব। ও বাপ, এটা আমার
বছরের দ্বিতীয় জালসা 10 তারিখে কিষানগঞ্জ জার্জিসের সাথে ভোজপুরির সাথে করে এসেছি, মাঝে গ্যাপ, গলা একটু ইস্টাব করছে, বাবা খুলবে কখন, এরপর থেকে একবার বন্দে ভারত চলবে, কারণ জাম লেগে আছে। তো এই জন্য মাঝে মাঝে পানি খাচ্ছি, খারাপ মনে করিয়েন না। আল্লাহর বান্দা, আমি যে কথাগুলো বলছি ইমানের কিছু পরিবর্তন হবে মনে হচ্ছে? হবে, ইনশাআল্লাহ হবে। এবার জালসা শুনে গিয়ে সকালে বলে বক্তাটা খুবই ভালো, হে ম্যাডি গাজাল বেহেছে, ওই জন্য নয় জি, বক্তার আরো কিছু দেখলেন এর জন্য নয়, কিছু শুনেন, কিছু আমলে ফিটিং করেন, তাহলে আমাদের যত জালসা হচ্ছে পরিবর্তন মানুষ হবে। আর আমাদের কি পরিবর্তনের জন্য আল্লাহ গাইডলাইন দিয়েছেন, কি করে পরিবর্তন হবে। নবী মোহাম্মদকে নেতা হিসাবে আমাদের সামনে পেশ করেছেন। ও বাপ শুনে নেন, নবীর ইজ্জত কত, দুনিয়া তো ইজ্জত, আকাশের মাটি তো ইজ্জত, আল্লাহর আরশে আজিমও ইজ্জত, মাটির তলেও ইজ্জত। লোক চলে গেল, মদিনার সব মানুষ শেষ হয়ে গেল, বাদশার কাছে আর ধরা পড়লো না ওই 3 জন লোক। বাদশা বিচলিত হয়ে গেলেন, এতগুলো মদিনাতে লোক ছিল, সবাই জাপত খেয়ে নিল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান, যত লোক ছিল সবাই চলে গেল। কিন্তু এত লোকের ভিতরে ওই 3 জন লোককে দেখতে পেলাম না, যে 3 জন লোককে স্বপ্নের মাধ্যমে দেখেছিলাম। বাদশা নুরউদ্দিন জঙ্গি বলেন, ও মন্ত্রী জালালউদ্দিন মওদুদি, তুমি কর্মচারী পাঠিয়ে দাও, লোকের কাছে খবর নাও, যে লোকগুলোর ভিতরে খবর নাও মদিনাতে কোনো ন্যাংরা আছে নাকি, কোনো কানা আছে নাকি, কোনো ঠসা আছে নাকি, যেই বয়স্ক লোকটা জাপত খেতে আসতে পারবে না কোনো সমস্যার জন্য, এমন লোক থাকা চলবে না। ও মন্ত্রী খবর দিয়ে দাও যেন সব মানুষগুলো আসতে পারে, যদি কোনো ল্যাংড়া আসতে না পারে তো ঘোড়া পাঠিয়ে দাও, ল্যাংড়াকেও আমার সামনে আসতে হবে, অন্ধকেও আসতে হবে, একটা লোক ছুটা পড়তে হবে না, আমি চেক আপের জন্য এসেছি। বাদশার অর্ডার পাওয়া হলো, সঙ্গে খবর হয়ে গেল। মক্কার মদিনার মানুষেরা খবর দিল, হুজুর গো মদিনার সব মানুষ শেষ হয়ে গেল, কিন্তু 3টা মানুষ আসেনি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। 3টা মানুষ আসেনি। বলে কেন হুজুর? ওই 3টা মানুষ খুবই মূলবি সাহেব, বড় মূলবি সাহেব, সব আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এদের এই গ্যাপ পড়ে যাবে, সমস্যা হয়ে যাবে, যার জন্য তারা মসজিদ থেকে বাইরে কোথাও বের হয় না। তারা এমনই এই 3 জন লোক যে মদিনার মানুষকে খালি টাকা দান করেই যায়, কত যে টাকাওয়ালা লোক। এই 3 জন লোকের মাথাতে বড় একবারে আল্লাহওয়ালা টুপি, 3 তলা 4 তলা টুপি, বড় বড় দাড়ি, আর সবাই তসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহ করতে আছে মসজিদে। এই 3 জন লোক মসজিদ থেকে জাপত খেতে আসবে না। বাদশা বলছে জাপত খেতে আসবে না, আমি বাগদাদ থেকে এসি, খরচ করে কোটি টাকা খরচ করলাম, 8 দিন ধরে আমি খাওয়ালাম, একটা পক্ষীও ফাঁক পড়বে না, আমার জাপত খেতে আসতে হবে। যাও, যদি ওই 3 জন লোক না আসে তো হাত পায়ে দড়ি বাঁধে টানতে টানতে নিয়ে আসো আমার কাছে, তবুও আসতে হবে। খবর পাঠা হলো, ওই 3 জন লোক এমনই মুরব্বির বেটা মুরব্বি, ওরা বলছে আমরা জাপতও খাবো না, বাদশার সামনে যাবো না। বাদশা বলছে দাঁড়া, তোর একটু স্পেশাল সাইজ না করলে হবে না। তুই কত বড় মৌলবি, দিনে বড় তোমার মৌলবিগিরি, রাতে খুল্লা চুরি। জি মনোযোগ। বাদশা গেলেন, 3 জন মসজিদে থাকে, মসজিদের গেট লক। বাদশা নুরউদ্দিন জঙ্গি, কে আছো? কিন্তু মসজিদের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম কাফাল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাআহুম মুনজিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা সাইয়ুন আজিব আইযা মিতনা ওয়া কুননা তুরাবান জালিকা রাজুম বাইদ কাদ আলিমনা মা তানকুসুল আরজু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ। এটা কি কোরআনের বাণী চলছে বাবা। বাদশা কান লাগিয়ে দেখছে, আল্লাহ রে, এত বড় মুলবির বেটা মুলবি আছে, এরা আমার জাপত খাবে না, এরা আমার ডাকে সাড়াও দেয় না, এরা কোরআন পড়তে ব্যস্ত আছে, সুবহানাল্লাহ বলতে ব্যস্ত আছে। বাদশা জোর করে বলল, ও ভিতরের লোকেরা,
কপাট খুলে দাও, দরজা খুলে দাও, তোমরা আমার সামনে দেখা করো। কোনো কথাই শোনে না। বাচ্চা নিরুপায় হয়ে জোর করে দরজা ভাঙলেন। আর দরজা ভাঙার পর তিনজন মুসাল্লিকে দেখছেন বন্ধুরে আমার, মসজিদের সাইডে ঘরের ভিতরে ঝুঁকে ঝুঁকে যেন কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করেছে। পিছন থেকে বাদশা বলছেন, আমি নুরুদ্দিন জঙ্গি বাগদাদের বাদশাহ, তোমাদের সঙ্গে কথা বলার জন্য এসেছি। তোমরা আমার দিকে ফিরে তাকাও। তো এমন মুলবির বেটা মুলবি ঘুরেও তাকাতে পারে না। ও আমার ভণ্ড বাবা, ও আমার সাধু বাবা, ও আমার ল্যাংটা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। বাবা বাবা করে বাবা, বাবা হলো বেসুমার। রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। ও আমার পীর বাবা, ও আমার খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। বাদশা বলছে, রে ঘুর না হে। এমন ধ্যানে আছে, বাচ্চার সঙ্গে কথা বলে না। জোর প্রয়োগ করা হলো, যদি তোমরা আমার সঙ্গে ঘুরে কথা না বলো তো আমি ব্যবস্থাপনা নিতে বাধ্য হব। পুরা শাসন যখন করেছেন, কোরআন বন্ধ করে তিনজন লোক বাদশার দিকে তাকিয়ে দাঁড়িয়েছেন সুন্দর চেহারা নিয়ে। যখনই চেহারা নিয়ে দাঁড়িয়ে যাওয়া, ওরে আল্লাহর বান্দারা, রাসূলের উম্মতিরা, বাদশা নুরুদ্দিন জঙ্গি এই তিনজনের চেহারা দেখে জোরে আল্লাহু আকবার বলে মাটিতে পড়ে যেন গড়তে আরম্ভ করেছে। হে আল্লাহ, এই তিনজনের জন্য আমি 16,000 লোক নিয়ে বাগদাদ থেকে মদিনার মাটিতে আসলাম। আর এই তিনজনকে নবী আমাকে স্বপ্নে দেখিয়েছে। আমার সব লোক চলে গেল, এই তিনজন বেঈমানকে আমি ঘুরে পাচ্ছিলাম না। আল্লাহু আকবার ধ্বনিতে পাগল হয়ে মসজিদের মাটিতে গড়াগড়ি করছেন। আল্লাহ, তুমি আমাকে সাহায্য করেছো। ওয়াতু ইজ্জু মান তাশাউ ওয়াতু যিল্লু মান তাশা। হে আল্লাহ, তুমি ইজ্জতের মালিক, সম্মানের মালিক, আমার সম্মান রক্ষা করেছো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করেছো। হে আল্লাহ, তুমি আমাকে শক্তি দান করো, এদের কাছ থেকে বের করব নবীকে কি ডিস্টার্ব করেছে। ওয়াজ ভালো লাগছে না খারাপ লাগছে গো? ভালো লাগছে। 5,000 দেন। ওয়াজ আর করবো না, খেপা বক্তা নয়। টাকা 5,000 দিবে তো চোর ধরার কৌশলটা শোনাবো, আর নাহলে শোনাবো না। এখান থেকে ওয়াজ বন্ধ। কোন আল্লাহর প্রেমিক আছেন 5,000 দেওয়ার মতো? কেউ কেউ কেউ? টুটি ধরার টাইম এসছে বাপ। জি, 10:55 5,000 আপনার জন্য। এতগুলো মানুষ একটা ওয়াজ শুনতে পাবে, মনে হয় আপনি শোনেননি। কে কে শুনেছেন বাবা এই ওয়াজটা? শুনেছেন মাত্র কিছু লোক। তাহলে আমি আরো 50 জনকে শোনাতে পারলাম। জি, শোনাতে পারলাম কিনা? 5,000 কেউ নাই গো বাপ। আচ্ছা, 5,000 না পারবেন, জোর চেক পারবেন না? জোর চেক কত গো? গরুর পায়কা, ছাগলের পায়কা আছে নাকি এখানে? জোর চেক মানে 2,000 টাকা। লিল্লাহে তাকবীর। কে এটা? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাস্টার ইব্রাহিমের ছেলে হাবিবুর রহমান 3,000 টাকা। প্রাসাদ তৈরি করেছে বাড়িতে, 3 তলা 2 তলা, সব জায়গায় টাইলস বসানো আছে। কিন্তু যেই জায়গাতে থাকতে হবে ওখানে টাইলস নেই, তাই 3,000 টাকা দিয়েছে। এটা কবর কিনা জায়গা, আর 2,000 টাকা দিবে টাইলস কেনার জায়গা, দিয়ে 5,000 হবে। কই গো দাদা হাবিবুর রহমান সাহেব? হাবিবুর রহমান সাহেব তো দাদা এখানে আছেন তো? আপনি একটু দেখা করবেন। কবরের জায়গা হয়ে গেছে 3,000 টাকা দিয়ে, এখন আপনি টাইলস বসাবেন না? এই বাড়িতে টাইলসে ঘুমাবেন, আর ওই বাড়িতে পাটাতো নে। জি জি জি, আসবে ইনশাল্লাহ। তাহলে আমার ওয়াজ হোক, দাদা আসবে ইনশাল্লাহ। মন পরিবর্তন হবে। যে 3,000 দিতে পারে সে কিয়ামতের কবরের জন্য 5,000ও দিতে পারে। আবার মনে করে দেন কোন জায়গায় ছেড়েছি। হাগো, 10টার সময় যদি আপনি খৈনি ঝোঁকে থাকেন, তাহলে 1টার সময় কি হবে? কি বলবেন? মাস্টার শামসুজ্জাহা। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার বলে সকালে যতটি মেয়েকে দেখেছিলেন সব মাপ। লিল্লাহে তাকবীর। বুড়া মানুষগুলো বলছে আমরা আল্লাহু আকবার বলবো না, কারণ আমরা মেয়ে দেখিনি। জি, আল্লাহু আকবার বলে 100 সাগিরা গুনাহ মাপ। শামসুদ্দিন মাস্টার মশাই 5,000 টাকার দাতা। শামসুজ্জাহা সাহেব, ও আল্লাহ, সুইচ অফ করে দিয়েছে না? সুইচ অফ মানে 5,000 শেষ হয়ে গেছে।
আল্লাহ কবুল করো। 5,000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। এই 5,000 টাকা দিয়ে 1 মাস যদি প্রত্যেক দিন কাতলের মাছ কিনে শেষ হবে না, হবে? থাক, পাবো টাকা ইনশাআল্লাহ। ওয়াজ করছিলাম কি চোর ধরা আছে। বাদশা বলছেন, এই তোমরা তো খুব আল্লাহওয়ালা লোক, তোমরা কতদিন থেকে এখানে আছো? তো বলছে, আমরা 30, 32, 35 বছর থেকে আছি। বাদশা বলেন, বন্ধু সবই ঠিক আছে, তুমি আল্লাহকে বড্ড বিশ্বাস করি, এটা চোখে দেখলাম। তুমি কোরআন পড়ছো, সুবহানাল্লাহ বলছো, সবই ঠিক আছে, কিন্তু তোমাকে দেখে আমার মনে একটা সন্দেহ জেগেছে। বাদশা যখন এই কথা বলেছে, মদিনার মানুষেরা পিছন থেকে বাদশাকে বলছেন, হুজুর গো খবরদার কিছু বলিয়েন না। কেন বলবো না ভাই? বলে, এমন আর আল্লাহওয়ালা লোক, যদি আল্লাহকে এখনই জানিয়ে দিত আপনি হালাক হয়ে যাবেন, কষ্ট পেয়ে যাবেন, আপনার ঠ্যাং ন্যাংরা হয়ে যাবে। বাদশা নুরুদ্দিন বলছে, হ্যাঁ গো ভাই, ঠিকই কথা বলেছো, তোমরা মদিনার মানুষ চোর ধরতে জানো না, চোর ধরেছি আমি, আল্লাহ আমাকে চোর ধরিয়ে দিয়েছে, তোমরা চুপচাপ বাইরে খেলা দেখো। এইগুলো যে এত বড় ইমানদার, তার পরীক্ষা আমি নেব, কি করে কথা বলতে হয়। বাদশা বলছেন, বাবুরা তোমরা বলে দাও তোমাদের বাড়ি কোথায়। তোমরা যদি অরিজিনাল কথা না বলো, আমি বাদশা জানি কেমন করে অরিজিনাল কথা বের করতে হয়। বন্ধুরে আমার, বাদশা নুরুদ্দিন জঙ্গি 3 জনকে বলতে আরম্ভ করলেন, ভাই তোমরা ঘর থেকে বেরিয়ে যাও কিংবা সাইডে যাও, আমি তোমাদের ঘরটা একবার চেক করব, দেখি তোমরা কত বড় আল্লাহওয়ালা আছো। তো বন্ধুরা আমার, সব জায়গায় বিছানা পাতা আছে, আর এক জায়গায় 3খানা জায়নামাজ পাতা আছে। জায়নামাজ চিনেন না বাবা? জায়নামাজ পাতানো আছে। বাদশা বলছেন, ও জালালউদ্দিন, তুমি জায়নামাজগুলো উঠাও। জায়নামাজগুলো উঠে দেখলেন কিছুই নাই। জায়নামাজের পরে চাদর দেওয়া আছে, চাদর উঠাও। চাদর উঠানো হলো, পাটিটা উঠাও। এদের ঘরটাকে তদন্ত করতে হবে, খুঁজতে হবে। যখনই চাটাই উঠার কথা বলেছে, তখন বাদশাকে বলছেন, মুরব্বী 3 জন বলছেন, ওগো আল্লাহর বান্দা বাদশা নামদার, খবরদার চাটাইগুলো উঠাবেন না। ওই চাটাইয়ের ভিতরে এমন কিছু নাই, আমাদের জায়গাটা আমরা খুব কষ্ট করে মেরামত করেছি, এই চাদর উঠাবেন না, চাটাই উঠাতে যাবেন না। বাদশা বলছেন, জালালউদ্দিন আমার আদেশ, তুমি চাটাইটা উঠাও। চাটাইটা যেমনই উঠিয়েছে বন্ধুরে, চাটাই উঠে দেখা গেল একটা বড় সড়ো পাথর বসানো আছে। রে আল্লাহর বান্দা, বড় পাথর বসা আছে। 3 জন লোককে বাদশা নুরুদ্দিন জঙ্গি বললেন, এই পাথরটা কোন জায়গা থেকে এনেছো, কিসে কাজে লাগে, তোমরা কি জন্য নিয়েছো বলো। 3 জন লোক বলছে, হুজুর এই পাথরটাতে বসে বসে আমরা আল্লাহর ধ্যানে পাগল হয়ে যায়। তো হুজুরকে বলছেন, বাদশা নামদার, তাসাল্লিতে মুসাল্লিতে বসে জায়নামাজে বসে তোমার আল্লাহকে ডাকা হলো না, পাথরের উপরে তোমাকে আল্লাহকে বেশি পাওয়া যাবে। কে বলেছে? তুমি কত বড় আব্দুর রাজ্জাক হয়েছে, তোমার ফতোয়া তো কড়া কড়া লাগছে। তোমার এই পাথরের খেলা না দেখলে আমি এইখান থেকে বিদায় নিতে পারছি না। বাদশা আদেশ দিল, বন্ধুরে ও জালালউদ্দিন, এই পাথরটা তুলে দেখো, এই পাথরটার ভিতরে কোনো রহস্য হতে পারে। 3 জনকে সাইডে দাঁড় করানো আছে, মদিনার মানুষরা খেলা দেখছে, আর পিছন থেকে একবার করে মদিনার মানুষরা বলছেন, ওগো জাহাপনা, ওগো বাদশা নুরুদ্দিন জঙ্গি, এই 3 জন আবেদের সঙ্গে, ভালো লোকের সঙ্গে যেরকম আপনি ব্যবহার করছেন, তো আপনি এদের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবে। বাদশা বলছে, আমি ধ্বংস হব, তোমরা হবে না, তোমরা চুপ করে দাঁড়িয়ে থাকো, খেলাটা দেখতে হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর বান্দা এবার তাকিয়ে আছেন, কি হলো? পাথর উঠাও। বন্ধুরে আমার শুনে যান, যখনই পাথর উঠা, পাথরটা যত বড় তত বড় একটা গর্ত দেখা গেল, পাথরটা উঠে সরিয়ে দেওয়া হলো। পাথর ঝকঝকে হয়ে আছে বাবা, মানুষ প্রবেশ করবার মতো একটা খাল তৈরি করা আছে, গর্ত তৈরি করা আছে। বাদশা নুরুদ্দিন জঙ্গি বলল, ও মৌলভী সাহেবেরা, ও আবেদ লোকেরা, ও আল্লাহওয়ালা লোকেরা, এই পাথরটা তোমরা বসিয়েছিলে কেন জানে না? এই পাথরের ভিতরের কারবারটা কি এখন তোমার খুলে বলতে হবে। ও লোকেরা বলে দাম, এই পাথরের ভিতরে গর্তটা কি কারণে
করেছো বলো। যখন পেশার শুরু হয়েছে, মারধর চালু হয়েছে, ছড়ির উপর ছড়ি আঘাত করতে আরম্ভ করেছে। তিনজন লোক বলছে বাদশা গো আমাদেরকে মার বন্ধ করে দেন, আর সহ্য হয় না, প্রহার চালু হয়ে গিয়েছে। তখন বলছেন এই গর্তটা আমাদের করার একটা কারণ আছে, আমাদেরকে ইউরোপ থেকে আমেরিকা থেকে তিনজনকে কোটি কোটি টাকা দিয়ে পাঠানো হয়েছে, আমরা যেন নবী মুহাম্মদের কবর থেকে লাশকে চুরি করতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বন্ধু চলে গেল কবরের কাছে, গর্তের ভিতরে যেই খেলাটা হচ্ছে ওই খেলাটার বলবো না, ততক্ষণ বলবো না যতক্ষণ আপনারা কবর বলে না মনে করবেন ও আল্লাহর বান্দা এতক্ষণ ওয়াজ শুনলেন ওই গর্তের ভিতরে কি খেলা আছে, কি জাদু আছে, কি করে করেছে, এক বিরাট রহস্য থেকে যাচ্ছে। এই রহস্যকে না আটকালে আপনি পালিয়ে যাবেন, আর পালিয়ে গেলে কালেকশন হবে না। ও আল্লাহর বান্দা 1000, 2000, 500, 5000 যার যেমন ক্ষমতা আপনি একটা কবরের জায়গা কিনেন, মাবুদকে বলুন আল্লাহ এই কবরে পৃথিবীর একদিন সবাইকেই যেতে হবে, তাই সেই জায়গাটা আগে মজবুত করে নিন। আল্লাহর কোনো বান্দা আছেন শামসুজ্জামান মাস্টার মশাইয়ের মতো কেউ কি 5000 টাকা পারবেন? মাত্র 5 জনের কাছে আমার আবেদন। আল্লাহর কি কোনো বান্দা আছেন? 10 জন আমি নিতে চাইছি। 2000 টাকা 10 জন কোনো যুবক ছেলে আছেন? ভাই আজকে আপনাকে আল্লাহ শক্তি দিয়েছে, ইজ্জত দিয়েছে, টাকার মালিক বানিয়েছে, কালকে আপনি টাকার মালিক থাকবেন না। 20টা ছেলের কাছে আমি 1000 করে চেয়েছি, মানুষের কাছে 1000 করে চেয়েছি। আপনার 20টার ভিতরে 1 নম্বরে কে 1000 পারবেন, 2 নম্বরে কে 2000 পারবেন, 3 নম্বরে কে 5000 পারবেন। ছুটে আসুন, উঠবেন না। ওই গর্তের কি খোলা হলো আপনাকে বলবো ইনশাআল্লাহ আজিজ। বলুন দাদা। আমি বল 3000 টাকা দিল কে? আমি বলি আগে 3000 টাকা দিল, ওরে মা স্বামী হারা মাশাআল্লাহ। 500 টাকা। হাবিবুর ছেলে এর আগে 3000 টাকা দিয়ে গেল, মা শুনেছে আমার ছেলে দান করেছে, কবরের ভয় হয়েছে, তা আমি বয়স্ক মানুষ আমি কেন দান করব না, তাই স্বামীকে কবরে পাঠিয়ে দিয়েছে। কবরে স্বামী পড়ে আছেন, জানে না খবরের কি খবর। হাবিবুরের মা 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ আব্দুত তোয়াব তোমার বান্দা 1000 টাকা দান করে যাটা ছেলে মারা গিয়েছে, ইয়া আল্লাহ এই কবরের জন্য মানুষেরা জালসার আয়োজন করেছে, এই কবরের কত ভয় মানুষ হয়েছে রব্বুল আলামিন। এই কবরের ওয়াজ শুরু করেছে, যারা কবর স্থানে কবর দিবে তাদের লাশের কোনো খারাপই হবে না। কেন হবে না বন্ধুরে? শ্রীগাল টানতে পারবে না, কুকুর টানতে পারবে না। আব্দুর রাকিব পাশে কে আব্দুর রাকিব? মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 1 নম্বর চেয়েছিলাম, ওইগুলো তো গত হয়ে গেছে। একরমের আবার আব্দুর রাকিব দাদা সুন্দর চেহারা নিয়েছে, কবরের ভয়ে, ইমানের ভালোবাসায়, আল্লাহর ভয়ে 5000 টাকা দিয়েছেন আব্দুর রাকিব। কিন্তু 5000 টাকা দিয়ে মনে হলো না যে মনে হয় এই লোকটা 5000-এর মতো লাগে না, মনে হয় 50-50 লাগছে। দেখেন তো চেহারা যেরকম টাকা সেরকম হয়ে গেছে। 5000 আলহামদুলিল্লাহ চেহারার সঙ্গে মিল হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে আমার দাদা আরো কিছু পারবে, এটা বিশ্বাস হচ্ছে। মানে বোঝা যায় বাবা জারি বডি মোটা সোটা, তারই কাছে মালও মোটা সোটা। দাদা কিছু পারবেন না দাদা, বেশি নয় আপনি 45 করেন। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আর 5000 না দিলে হাত ছাড়বো না। 6000 বলেছে, মানবো না, ছাড়বো। আর 1000 দিয়ে 6000। ও বাপ চাইলাম তো পাইলাম, ধরবো না কাউকে এই করে। বলে মুলবি সাহেব আপনাদের অভ্যাস খারাপ হয়ে গেছে, ধরে কেন কালসো নিচ্ছেন গো বাবা? এখন খারাপ কিয়ামতের মাঠে বলবেন দাদুল ভাই তুই গড় মেরে কেন ধরিস নি হে ভাই। আর 500 টাকা নিলে আমার কিছু নেকি বাড়তো। একটা শট পড়েছে, গোটা ফিল্ড শেষ করে দিলাম, পেলাম না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সকলের কাছে ঘুরবে, পাবে না। কিন্তু বন্ধুরে সেদিন চিন্তা হবে দাদুল ভাই আর 500 কেন দান দিলাম না। নামটা কি হলো? নামটা কি দাদার? নামটা কি? ওটা জি আব্দুর রাকিব। মাশাআল্লাহ 6000 টাকা দাতা। কে গো মাওলানা? এটা হ্যাঁ, তার সাথে সাথে মাওলানা আমির সাহেব। মাওলানা আমির সাহেব। কোন এই যে পিছনে ধরে জি তো 6000 করে দেন না। দুনিয়াতে জানে যে মুলবিরা খালি দেওয়ার পার্টি নাই, তো এটা মুলবি না পাবলিক গো? মুলবি 12 বছর পড়েছে। 6000 লিল্লাহে তাকবীর। কিন্তু 6000 মুলবি সাহেব শুনেন, মুলবি সাহেবদেরকে আল্লাহ দাম দিয়েছে কত জানেন? তারা যত আছে সবটা
এক একটা করে বৈশিষ্ট্য নাকি, আর তারার ভিতরে সবচেয়ে দাম হলো কার? চাঁদের। তো যত পাবলিক বসে আছে পাবলিকের ভিতরে সবচেয়ে দামি হলো মৌলভী সাহেব। ও বাপ, আর মৌলভী সাহেবকে আল্লাহ ভাট্টার মালিক বানাইছে। যে আপনারা দোয়া করেন আল্লাহ আগামী বছরে 2 বছরের ভিতরে 3টে ভাট্টা হোক, আর যদি টাকা না দেয় 4000 তো ভাট্টা যেন 3টা বন্ধ হয়ে যায়। এটা দোয়া করেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 6000 টাকা দিয়েছে আমাদের ভাট্টার মালিক মাওলানা। আল্লাহ গো, আল্লাহর ভয় আছে এবং তুমি সার্টিফিকেট দিয়েছো। পৃথিবীতে যদি কেউ আল্লাহকে বলে ভয় করে তো মুলবিরাই ভয় করে। আল্লাহ ঈমানেরও ভয় করে, টাকারও ভয় করে। 6000 টাকা দিয়েছে আল্লাহ, তুমি তার কামাইতে বরকত দাও। একজন সেক্রেটারি সাহেব বললেন না মেম্বার, সুবহানাল্লাহ। ও দাদা, ভাবছে এটা মালাকুল মউত। বক্তা ভাবেন এটা মালাকুল মউত, ভাবছে যে কখন গলা ধরে জান কবজ করে নেবে। দাদা প্রধান সাহেব, এতটি লোকের ভিতরে আল্লাহ আপনাকে একটা সম্মান দিয়েছে। অত ইজ্জ মান্তাসা, অত জেল্ল মান্তাসা। চ্যানেলি আছেন, চারতে তো পারবে না, 3 ঘন্টা খালি ওজনই লেগে আছে। হ্যাঁ, কত জন দিলেন? 5000, আর 5000 বাকি। সুবহানাল্লাহ। তো দেখেন সবার চেয়ে দাম আপনার বেশি, কিছু একটা বাড়িয়ে দেন। 1 লাখ টাকা চাইছে। কত? 1 লাখ টাকা কইছে, মানে 1 লাখ করে। দাদা তো আপনি বেশি করবেন না, বাউন্ডারি ঘিরে দিন তো রাগ করে। আচ্ছা, বাউন্ডারি সব করে দিবে। আমি টাকা কই হ্যাঁ বাউন্ডারি 50 এটি আপনার সবটি ভোটার সব করে দেব। জি 15,000 করে দেন। এ বাপ মৃত্যু বাবা শোনেন, মৃত্যু বাবা মার জন্য দেখেন কত দামি ছেলে গো। বাপ মার কথা মনে পড়েছে, জীবনে আনন্দ কামায় সবই করছে, কিন্তু বাপের কথা মনে রেখেছে, বাপ মার জন্য দোয়া চেয়েছে। ও বাপ 15,000 টাকা দিয়েছে। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ 15,000 টাকা তুমি 15 কোটি বলে মনে করে নাও। আল্লাহ গো, সেই দাদাকে আমার কবুল করে নাও। 15,000 টাকা দিয়েছে প্রধান সাহেব। আগামী বছরে, আগামী ইলেকশনে খাইসা ভোট দিবে যেন আগামী বছর 15টা 30 হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। হে রব্বুল আলামিন, প্রধান সাহেব 15,000 টাকা দিয়েছে। আল্লাহ 15,000 টাকা দিয়ে আল্লাহ 15টা চেলাকে কিনে পেতো। আল্লাহ যে প্রত্যেকদিন পাঠিবে। আল্লাহ রব্বুল আলামিন সবকে তুচ্ছ মনে করে দিয়ে বাপ মার জন্য সেবা করেছে। যোগ্য ছেলে মা বাপকে যদি মনে করে আল্লাহ কাজে লাগে। মাওলা রে, যেদিন প্রধান সাহেবকে তার মা জন্ম দিয়েছে কত দুনিয়ায় কষ্ট পেয়েছে। হে আল্লাহ, বাপ মানুষের মতো মানুষ করেছে, জানতো না বাপ যে আমার বেটা প্রধান হয়ে যাবে। মাবুদ তুমি সম্মানের মালিক, তুমি ইজ্জতের মালিক। আল্লাহ তুমি কবুল করে নাও। 15 কোটি বলে জেনে নাও। আল্লাহ পাক্কা নামাজি বানিয়ে দাও। ইয়া আল্লাহ মানুষের কাছে প্রেমিক বানিয়ে দাও। মসজিদের ভয় ঢুকিয়ে দাও, কবরের ভয় অন্তরে আছে। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ কো একজন মৌলভী সাহেব 500 টাকা দিয়ে জানিসুর রহমান নামে কবুল করে নি। আল্লাহ মনের মাকসাদ পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। কে দোলে কে দোলে কে দোলে রে, আমিনা মায়ের কোলে কে দোলে রে, কে দোলে। আসমানের চাঁদ চাঁদ দোল দোলা খায়, খুশিতে দুরুদ গায় জের দোরে রে, কে দোলে। ও বাপ, যেন মা আমিনার কোলে আসমানের চাঁদ হাজির হয়ে গেছে। আর সেই চাঁদটা হলো আমাদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবরের গর্তে ওই 3 জন আলেমের কৌশল কি ছিল, গর্তটা কিভাবে করেছে, তার প্রেক্ষাপটে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি 1000-এর পার্টি 20 জন চেয়েছিলাম, একটা পাওয়া যাবে না বাপ। ও শোনা, আপনাকে জোর করে চাইবে না, কথা দিলাম। যার কাছে পাওয়া যাবে তাকে আবেদন করলাম, দাদাকে ধরলাম, 15,000 দিয়ে দিল, কপাল খুলে গেছে। জি বলুন তো, কোথায় কোথায়? সিনিয়র মাদ্রাসা টিআইসি। আসসালামু আলাইকুম দাদা গো, কত দিচ্ছেন দাদা? আপনার নাম? এমডি ইসমাইল, মাশাআল্লাহ। কত দিয়েছেন? ইন্না লিল্লাহ। 5। ইন্না লিল্লাহ বলার কারণ দেখছেন না, আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে। প্রধান সাহেব দিয়েছে 30,000, আপনি দিবেন 15,000। তো এখানকার লোক তো হিসাব করে বসে আছে যে আপনার কাছে আর প্রধান সাহেবের কাছে সমান সমান। ওটা একটু বাড়িয়ে বললাম দাদা। প্রধান সাহেব ও দাদা, দাদা কত কত একটু বাড়ান না দাদা। সব অপেক্ষা করে আছে আপনাদের মতো লোকের জন্য, অপেক্ষা। সাথে আছেন তো 10,000 তকবীর হয়ে গেল। না তাকবীর 10,000।
10,000 স্বীকার করে নিয়েছে। ইসমাইল সাহেব 10,000 টাকা মানে চুপ করে আছে, মানে শুনে মন হয়ে গেছে। আল্লাহ 5,000 করতে করতে 10,000 চুপ করে আছে, মানে হয়ে গেছে ফায়সালা। হে আল্লাহ, মন পরিষ্কার করে দাও, অন্তর পরিষ্কার করে দাও, জীবন ধন্য করে দাও, মানুষের মতো মানুষের বাঁচা সুযোগ করে দাও। এখনই 6 লাখ টাকার পাথর ইনকাম করেছে আল্লাহ, আরো 6 লাখ টাকার গাড়ি এলাকায় ঢুকিয়ে দাও। আমিন সুম্মা আমিন। ও এই 10,000 টাকা বললো ইসমাইল সাহেব, উনি 10,000 টাকার ভিতরে 5,000 টাকা নগদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সাল্লাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। এই আল্লাহর বান্দারা, আপনারা বলবেন মৌলভী সাহেব উল্টাপাল্টা কেন দোয়া করছেন? বাবা, উল্টাপাল্টা দোয়া নয়। আল্লাহ বান্দার সঙ্গে এর কি করে, আমরা শ্রোতার সঙ্গে এর কি কেন করব না? আল্লাহ নিজে বান্দার সঙ্গে ঠাট্টা করে, আমরা কেন একটু করার সুযোগ পাবো না? হে আল্লাহর বান্দা, আল্লাহ তো আপনার দানকে কবুল আগেই করে নিয়েছে, আমার দোয়াতে কোনো যায় আর আসে না। কি বলেন? দিচ্ছেন, জমা করছেন। ও বাপ, একজন আমাকে একটা বড় রুমাল কিনে বলছে, মৌলভী সাহেব আমাকে আপনার রুমাল দান করলাম। তো আমি বলছিলাম, ভাই রুমাল দান করলেন কি উদ্দেশ্যে? বলে আপনার কাছে একটা দোয়া নেবো। কি দোয়া গো? বলে আমার বেটার সবই বেটি হয়েছে, একটু দোয়া করে দিয়েন। বেটার বেটি হয়েছে তো দোয়া করে জানে বেটা হয়, মানে সবই পুতিন হচ্ছে। তখন আমি বললাম যে ভাই, আমি তো 17 রাত কাঁদলাম, তাও আমার 2টা বেটি হয়েছে, আমি বেটা বাইর করতে পারলাম না, আপনার লাগে দোয়া করে কয়টা বাইর করবো জি? এ আল্লাহর বান্দা, দুয়া ভালো মানুষের নিতে হয়, আল্লাহর কাছে বলতে হয়, মাবুদ গো তুমি তার অসুখ ভালো করে দাও, আল্লাহ কবুল করবে। ই আল্লাহ হেদায়েতের পথ দাও, কবুল করবে। আল্লাহ গো লোকটাকে বিপদ থেকে উদ্ধার করো, কবুল করবে। হে আল্লাহর বান্দা, এটা ছাড়া পারমিশন আপনার কাছে আর কিছু নাই। আল্লাহর কাছে দোয়া করেছি, হে আল্লাহ বিশ্বজাহানের প্রতিপালক, তুমি সকল মুসলমানকে হেফাজত করো, বিশেষ করে এখন ফিলিস্তিনের মানুষকে তুমি হেফাজত করো। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যদি আল্লাহ কারো দোয়া কবুল করে নেয় তো যুদ্ধ বন্ধ হয়ে যাবে। কবুল করে নাও, ও তোর ফাটবে। বাবা দিয়েছে 500 টাকা, ছেলে বিপদ আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখছেন গো, বাবা দিয়েছেন ছেলের জন্য, ছেলে বিপদে আছে, তাই বাবা দিয়েছে 500 টাকা। ও বাপ, বাপ তো বাপই হয় গো বাবা, মা তো মাই হয়। কিছু ছেলে মেয়েরা বুঝতে পারে না, বাপকে বাপ বলে না, মাকে মা বলে না। হো আল্লাহর বান্দা, আপনি চিন্তা করেছেন হাজার এই বয়স্ক চাচারা আমার শুনে বলবেন, মৌলভী সাহেব তুমি ঠিকই বলেছো, 3টা বেটা তো একটা বাংলাদেশের ডিগজল হয়ে গেছে আমার, 3টা বেটা একটা হারামি হয়ে গেছে। ও বাপকে বাপই বলে না, দুঃখ হবে না বাপ? যদি ছেলেকে জন্ম দেওয়ার পর ছেলে আপনার সেবা না করে, দুঃখ হবে। হে রব্বুল আলামিন, প্রতিটা ঘরে তুমি ছেলেগুলোকে দাও, বাপ মার সেবা করার জন্য দাও। আর আল্লাহ প্রত্যেকটা ছেলে মেয়েকে তুমি তৈরি করে দাও, বাপ মার কাছে জান্নাত হাজির করে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। বক্তা নিয়ে আসেন, একটা চট্টর করে আপনাকে বলছি, 100-500 করে আপনারা দিতে পারবেন না বাপ? যতই লোক বসে আছেন, 5 বছর আগে চিন্তা করেন, 10 বছর আগে চিন্তা করেন, 15 বছর আগে চিন্তা করেন। 15 বছর আগে আপনার বাড়িতে চাইটা খুদিও ছিল না যে আপনি হেলুয়া করে খান। কি বলেন, ঠিক বললাম না ভুল বললাম? 5 কিলো আটা ছিল না যে 3টা পরিবারের রুটি করে খান। সারাদিন খাইতে খুঁটে সন্ধ্যায় এসে আপনার 5 জন পরিবারের খাওয়া জুটাতে পারেন, এমন দিন ছিল কিনা? এখন আল্লাহ আপনার বাড়িতে 5 কিলো কেন 50 কিলো আটা, 3 কিলো চিনি, 10 কিলো ডাল, টাকার শেষ নাই, আনন্দের শেষ নাই। তো আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সেই টাকা আপনি ওই চিন্তা করে, ওই দিনটাকে মনে করে 500 টাকা বের করতে পারছেন না। আল্লাহ, সেই দিন আমার কাছে 1/2 কিলো চাল ছিল না, আজকে আমার 50 কিলো চাল বাড়িতে আছে। মাবুদ, তুমি আমার সম্মান দিয়েছো, তোমার সম্মান রক্ষার্থে আমি তোমাকে খুশি করার জন্য 100 টাকা দিলাম। পারবেন না? পারবেন না? সুবহানাল্লাহ। বাপ, হায়াত বাকি, মুলাকাত বাকি, আমারও ছটপট করছে, গলার সঙ্গে কথার মিল হচ্ছে না, তাই আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছে সরসর করে। ওরে সুবহানাল্লাহ, এই তো ভেজাল লেগে গেল। ওই হাকিমপুর যে কখন মরবে গো বাপ, ওই গজল না শুনলে যাওয়াই মুশকিল। তাহলে বলবো নাকি 2 মিনিট বলবো? শুনে নেন।